আল্লাহ কোরআনে বলছেন পোশাক আমি নাজিল করেছি। ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, কেন নাজিল করলাম? দুই উদ্দেশ্যে। আল্লাহ বলছেন পোশাক দিলাম দুই কারণ। মানুষ যে পোশাক গায়ে দেয় কেন? আল্লাহ বলছে দুইটি উদ্দেশ্য। এক, এটা তোমাদের লজ্জা ঢাকবে। দুই, ওয়ারিশা, এটা তোমাদের সৌন্দর্য বর্ধন করবে। এক নাম্বার তোমাদের লজ্জা ঢাকবে, দুই নাম্বার তোমাদের সৌন্দর্য বর্ধন করবে, সৌন্দর্যের উপকরণ। তাহলে লজ্জা ঢাকবে, সতর ঢাকবে। তাহলে এক পুরুষের কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তার পূর্ণ সতর। এটা যদি শরীরের এই অঙ্গ, রান, পিছনের অংশ যদি কাপড় পরার পরে, প্যান্ট পরার পরে বুঝাই যায়, তো সতর ঢাকলো কই? এটার তো দৃশ্যমানে বুঝাই যায় শরীরটার গঠন কেমন, স্বাস্থ্যের ফিগার কেমন, এটা তো বুঝাই গেল পুরা। তো সতর ঢাকলো কই? সতর ঢাকলো কই? এই জন্য তাফসীরের মধ্যে স্পষ্ট আছে, কোন ব্যক্তির সতর ঢাকা মানে শুধু কেবল কাপড় দেওয়াটা লাগানো না, বরং কাপড়টা এই জন্য লাগানো যেন সতরের অবয়ব বোঝা না যায়। তাহলে নারীর তো পুরা দেহ সতর, এই জন্য নারীর পোশাক এতটা ঢিলে ঢালা হওয়া উচিত যেন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান বোঝা না যায়। তাইলে সেটা পোশাক হবে না, সেটা উলঙ্গই। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কিছু নারী হবে এমন যারা পরেছে তো পোশাক কিন্তু তারা উলঙ্গ। সরাসরি হাদিস, কাসিয়াতুন আরিয়াতুন। এমনি তো দেখতে মনে হয়েছে পোশাক গায়ে দিছে, কিন্তু আসলে তারা উলঙ্গ। আরিয়াত মানে উলঙ্গ। মাইলাতুন মুমিলাতুন, যারা নিজেকে পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করে, পর পুরুষও তাদের দিকে আকর্ষিত হয়। লা ইয়াজিদনা রিহাল জান্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। যদিও জান্নাতের ঘ্রাণ 500 বছরের রাস্তা থেকেই নাকে লাগে, কিন্তু এর পরেও এই নাফরমান নারী 500 বছরের রাস্তার দূরে থাকলেও জান্নাতের ঘ্রাণও পাবে। এটা উত্তরবঙ্গে খুব শীত থাকে। বলছি যে তাদেরকে এই বছর নভেম্বর মাসে আবার পিছাইয়া দিছে, যে আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচাইলে সামনে যাব, এই তখন এই ডেটটা ওনারে দিছি। তো বলার উদ্দেশ্য হইল যে সবার আন্তরিকতা নিয়েই ছেলে পেলে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে মাহফিলের আয়োজন। এখন এর মাকসাদ কি? মাকসাদ হইল কিছু ভাই মোবাইলে উঠাইলেন, কিছু বুট বাদাম বিক্রি হলো, চটপটি খানা হলো, আর আমরা যার যার মতো চলে গেলাম শুনে। নিজের বিবেকের মধ্যে কোনো পরিবর্তন নাই, দিলের মধ্যে একটু নড়াচড়া নাই, সামান্য কোনো অনুভূতি জাগে নাই, তো কি লাভ হলো ভাইয়া? আয়োজনটার সার্থকতা কি? যে যেমন তিনি এমনই, কোনো নড়াচড়া নাই, পরিবর্তন নাই, যুবকেরও না বুড়ো বয়স্ক লোকেরও না, তো হলোটা কি? তাই লাভটা কি হল? এই জন্য বাপ, এটা জরুরি বিষয়, এটা বুঝা যে আল্লাহর কথা, কোরআনের কথা আমাদের জীবন পরিবর্তনের জন্য। এই জন্য মোবাইলটা ধরে রাখলে মনোযোগ হয়, বারবার এটার দিকে নজর যায়। এই কারণে আমি শক্তভাবে বললাম, বরং তোমরা ছেলেরা যারা দাঁড়ায় আছো, দেখো যে কষ্ট করে বসার কিন্তু জায়গা আছে, যে যেটুকুই শুনো ভাই বসে শোনো। মনে করো তুমি 10 মিনিটেই শুনলে, আমার কোনো আপত্তি নেই, তো 10 মিনিট বসে শোনো। এই পিছনে জায়গা আছে, এখানে দাঁড়ায় না থেকে পিছনে যাও, বসে শুনলে আল্লাহর কথা আদব হয়। জুতা পায়ে আল্লাহর কথা শোনা আদব পরিপন্থী। হ্যাঁ, এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে। আমরা সবাই জানি এটা, যে মুসা নবীর সাথে আল্লাহ তাআলা প্রথম যেদিন তুর পাহাড়ে কথা বলছেন, সেদিনই আল্লাহ বলছে, প্রথম দিন, ফাখলানা আলাইকা, মুসা তোমার জুতা খুলে ফেল।
এরপরে আল্লাহ তাআলা ওনার সাথে কথা বলছে। তার মানে আল্লাহর কথা শুনবার আদব, জুতা খোলা, বসে পড়া। হযরত জিবরাইল আলাইহিস সালাম, আপনারা আমার দিকে তাকান, ছেলেরা এমনিই শুনবে ইনশাআল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাম, হাদিসের মধ্যে আছে, যতবার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে মানুষের আকৃতিতে আসছেন, জিবরাইল নবীজির কাছে দুইভাবে আসতেন। কখনো অদৃশ্যভাবে আসতেন, যেটা নবীজি টের পাইতেন, সাহাবীরা দেখতো না, বুঝতো, নবীজির চেহারা দেখে বুঝতো জিবরাইল আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালাত, চেহারার রং বদলাই যেত, রক্তিম লাল হয়ে যাইত, পবিত্র চেহারা থেকে ঘাম ঝরত, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকের কাছে, মুখের কাছে মৌমাছির গুনগুনে আওয়াজ শোনা যাইত। সাহাবীরা বুঝতেন জিবরাইল আসছে, কোরআন নাজিল করছে। তো এটা ছিল একটা। আর কখনো কখনো জিবরাইল আলাইহিস সালাম সরাসরি মানুষের আকৃতি ধরে নবীজির কাছে আসতেন। এই মানুষের আকৃতি ধরে যখন আসতেন, তখন তিনি নবীজির সাথে যে কথা বলতেন, বসে কথা বলতেন আদবের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একবারে নামাজের হালাতের মতো বসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাঁটু মোবারকের সাথে হাঁটু মুখোমুখি করে জিবরাইল বসতেন, বুক বরাবর, হাঁটু বরাবর, চোখ বরাবর। মনে করেন আমার এই দুই হাঁটু বরাবর যদি ওইদিকে কেউ বসে আমার মুখোমুখি, তাহলে হাঁটু যেমন বরাবর, তো বুকও তো বরাবর, চোখও তো বরাবর, ঠিক না? এতে তাওয়াজ্জু বেশি, এতে ফায়দা বেশি, উপকার বেশি। চোখের সাংঘাতিক পাওয়া, নজরের বরকত। এই কারণে এই দুইটা কথা মিলাইয়া বললাম। একটা হলো আল্লাহর কথা শুনতে বসতে হয়, জুতা খুলতে হয়। এজন্য দাঁড়াইয়া আল্লাহর কথা শোনা আদব না। হ্যাঁ, একান্ত নিরুপায়, জায়গা কোনোভাবেই আর নাই, অথবা জায়গাটাই এমন যে দাঁড়ানো ছাড়া উপায় নাই, এমন কোনো পরিস্থিতি হতেই পারে। তো সেটা তো বিশেষ কারণ, তার জন্য দাঁড়ায় থাকলে অন্য বিষয়। এখন এরপরও যে ছেলেগুলো দাঁড়ায় রয়েছে, হইতে পারে এদের কারণ হলো এদের ফ্যান্ড এত সিফা যে এইটিতে বই তারে না, এটা শাস্তি স্বরূপ দাঁড়াইয়া থাকতে হয়। কারো কারো অভিশপ্ত জীবন যে ফ্যান্ড, আল্লাহর লানত এমন ফ্যান্ড যে এমন সিফা, এইটা দিয়ে আর বই তারে না, মানে তার বিচার দুনিয়াতেই চলতেছে। বুঝছেন না কথা? দুনিয়াতেই বিচার চলতেছে। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলছে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে পেরেশানির মধ্যে। এই জন্য এই সিফা ফ্যান্টের কারণে অনেক, আমি দেখছি অনেক ছেলে পেলে টাই না এটারে কোনো রকমে ঠ্যাং সরাইয়া কোনো রকমে বসে, মানে বেচারারে বসতে কইলে নিচে বইতে পারে না, পেশাব করতে পারে না, শরীর কুদ্দুর নাড়াইতে চাড়াইতে, এত চিপা টাইট প্যান্ট। তাহলে এইটা কেমন লানত তার উপরে যে কুদ্দুর বইতারও না, পেশাব করতারও না বৈশা, এত বড় অভিশপ্ত, এটা কি প্যান্ট কিনলে? ইতিহাস গবেষকদের কথা হইল আফ্রিকার যারা গোলাম ছিল, কৃতদাস আফ্রিকান, তাদেরকে এই সিবা প্যান্ট ফিন্দাইত। হ্যাঁ সত্যি। কেন? যাতে করে কাজে ফাঁকি না দেয়, গোলামের কৃতদাসের কাজে যেন ফাঁকি না দেয়। এই জন্য দাঁড়াইয়েই পেশাব করত, বসার সুযোগ ছিল না, এত টাইট চিপা প্যান্ট বসতে দিত না, বসার সুযোগ কম। এই জন্য এই একদম স্কিন যেগুলো শরীরের সাথে লাগা, এদের উপরে এই বড় অভিশাপ। এটা এরা সচরাচর আরামসে বসতে পারেন, বসতে পারেন। হ্যাঁ, বসলে ওই চেয়ারে, তাও খুব কষ্ট হয়, এত টাইট। নিজের কষ্ট নিজে অনুভব করে, এরপরেও এটা বদলায় না, কারণ ফ্যাশন যে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, রসিক বাতেও মরে, রসিক শীতেও মরে। বুঝলেন না ভাই? রসিক বাতেও মরে, শীতেও মরে। খানার কথা বলছে আর কইছে, কয় না খাইয়া আইছে।
শীত লাগেনি কইছে, আর কয় না কোনো সমস্যা, কিসের শীত। এখন আর ওইরকম ভারী কম্বলও দিছে না, ভাতও দিছে না, তো এখন পেটের বুকেও মরে, শীতেও মরে। তো এটার বলে আর এই যে রসিক বাতেও মরে, রসিক শীতেও মরে, দোনো দিক দিয়ে মরে। তো এই জন্য এই রসিক কষ্টে মরে সিবা প্যান্ট করে, একেবারে অনর্থক। তোমরা যারা ছেলেরা ভাইবা দেখো, ফ্যাশনের জন্য তো সামান্য বিবেক খাটাইতে হয় যে আমি কি ধরনের ফ্যাশন, এটার ভিতরে তো একটা বিবেক থাকা চাই। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন পোশাকের ব্যাপার, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। এই যে পোশাক পরার এই অভ্যাস, এই মানসিকতা, এই বুঝ এবং পোশাক পরিয়ে আল্লাহ তাআলাই নাজিল করছে, এবং আল্লাহ তাআলাই এটা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম ওনাদেরকে পোশাকের মাধ্যমেই আল্লাহ তাআলা তাদের রূহ দেওয়ার সময় এভাবেই সাজিয়েছেন। মনে করেন কিছু আধুনিক গবেষক আছে যারা বলে যে আদি যুগে মানুষের পোশাক ছিল না, ধীরে ধীরে মানুষ জঙ্গল থেকে ছাল বাল বাকল এগুলো দিয়ে নিজেদের লজ্জা ঢাকতে ঢাকতে আস্তে আস্তে আধুনিক হইতে হইতে পোশাক পরা শিখছে। এটা একদম গাঁজাখুরি কথা, মিথ্যা কথা, একেবারে গাঁজাখুরি কথা, এই বোতল খাই না কথা, বুঝলেন না কথাটা? আলগা বোতল খাইছে, এরপরে আর কি কয় কথার কোনো উল্টা পাল্টা, এই গাঁজাখুরি কথা। কেন? কারণ হলো, আপনার কি মনে হয় যে আদম এবং হাওয়া আল্লাহ তাআলা এই দুইজনকে সৃষ্টি করে যে ফেরেশতাদের সামনে আদমকে আনলেন তো কাপড় চোপড় ছাড়া? এটা কথা হইল? এটা এত বড় বিবেকহীন কথা হইতে পারে? তো এরপরে কোরআন শরীফ স্পষ্ট আছে সূরা আরাফের মধ্যে যে আল্লাহ তাআলা বলেন, আদম এবং হাওয়া যখন ওই নিষিদ্ধ গাছের ফল খাইছে ইবলিসের কারণে জান্নাতে, তখন সর্বপ্রথম তাদের কি ক্ষতি হয়েছে? জান্নাতি পোশাক কি হয়ে গেছে? ওনাদের পোশাক গায়ের থেকে পড়ে গেছে। তাহলে ওনাদের গায়ে আগে যদি পোশাক না থাকতো, পড়লো কি তা? কথা বোঝেন নাই? ওনাদের গায়ে আগে পোশাক ছিল কিনা? তাহলে বোঝা গেল প্রথম মানব আদম, প্রথম মানবী নারী হাওয়া আলাইহিমাস সালাম, দুজনের গায়ে কি ছিল? পোশাক ছিল। তো তাহলে আদিম যুগে মানুষ পোশাক ছাড়া ছিল, এত বড় মিথ্যা বাটফারি কথা করতে গায় বলেন? এই জন্য এটা কোরআন থেকে দিন নিতে হয়। জীবন, কোরআনুল কারীম শুধু নামাজ শিখায় না, কোরআনুল কারীম গোটা পৃথিবী শিখায়। মানুষের জীবনের সব কিছুই কোরআন থেকে নিতে হয়। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন যে শয়তান যেন, ইয়া বনি আদমা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে ধোকায় না ফেলে। তোমাদের বাবা মার গায়ের পোশাক যেমন খুলে ফেলেছে, তোমাদেরকেও শয়তান যেন প্ররোচিত করে গুনাহের দিকে টেনে নিয়ে তোমাদের পোশাক যেন খুলে না ফেলে। কোরআন শরীফের স্পষ্ট। আজকে আমাদের বোনদের পোশাক বিবস্ত্র, অর্ধ উলঙ্গ, বেপর্দা। কেন? তাকে, নারীকে, ওই বোনকে, ওই মেয়েটাকে শয়তান নিজের পক্ষে নিয়ে আনিছে। এই জন্য তার পোশাক, তার শরীর কাপড় বিবস্ত্র করে দিয়েছে, অথবা অর্ধ উলঙ্গ বানায় দিছে, অথবা বেপরদিগি বানায় দিছে। এই জন্য পোশাকের উপরে শয়তানের বড়সড় আক্রমণ হয়। অর্থাৎ শয়তান যে পরিমাণ ওয়াসওয়াসা দেয়, এক্ষেত্রে একটা অন্যতম হলো শয়তান তার অনুসারীদেরকে আল্লাহ রসুলের সুন্নাহ বহির্ভূত পোশাক পরতে উদ্বুদ্ধ করে। কথা বুঝছে? এই জন্য এটা মনে রাখা দরকার। এটা মনে, আল্লাহ কোরআনে বলছেন পোশাক আমি নাজিল করেছি। ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা। কেন নাজিল করলাম? দুই উদ্দেশ্যে। আল্লাহ বলছেন পোশাক দিলাম দুই কারণ। মানুষ যে পোশাক গায়ে দেয় কেন? আল্লাহ বলছে দুইটি উদ্দেশ্য। এক, এটা তোমাদের লজ্জা ঢাকবে। দুই, ওয়া রিশা,
এটা তোমাদের সৌন্দর্য বর্ধন করবে। 1 নাম্বার তোমাদের লজ্জা ঢাকবে, 2 নাম্বার তোমাদের সৌন্দর্য বর্ধন করবে, সৌন্দর্যের উপকরণ। তাহলে লজ্জা ঢাকবে, সতর ঢাকবে। তাহলে এক পুরুষের কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তার পূর্ণ সতর। এটা যদি শরীরের এই অঙ্গ, রান, পিছনের অংশ যদি কাপড় পরার পরে, প্যান্ট পরার পরে বুঝাই যায়, তো সতর ঢাকলো কই? এটার তো দৃশ্যমানে বুঝাই যায় শরীরটার গঠন কেমন, স্বাস্থ্যের ফিগার কেমন, এটা তো বুঝাই গেল পুরা। তো সতর ঢাকলো কই? সতর ঢাকলো কই? এই জন্য তাফসীরের মধ্যে স্পষ্ট আছে, কোন ব্যক্তির সতর ঢাকা মানে শুধু কেবল কাপড় দেওয়াটা লাগানো না, বরং কাপড়টা এই জন্য লাগানো যেন সতরের অবয়ব বোঝা না যায়। তাহলে নারীর তো পুরা দেহ সতর, এই জন্য নারীর পোশাক এতটা ঢিলে ঢালা হওয়া উচিত যেন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান বোঝা না যায়। তাইলে সেটা পোশাক হবে না, সেটা উলঙ্গই। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কিছু নারী হবে এমন যারা পরেছে তো পোশাক কিন্তু তারা উলঙ্গ। সরাসরি হাদিস, কাসিয়াতুন আরিয়াতুন। এমনি তো দেখতে মনে হয়েছে পোশাক গায়ে দিছে, কিন্তু আসলে তারা উলঙ্গ। আরিয়াত মানে উলঙ্গ। মা ইলাতুন মুমিলাতুন, যারা নিজেকে পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করে, পর পুরুষও তাদের দিকে আকর্ষিত হয়। লা ইয়াজিদনা রিহাল জান্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। যদিও জান্নাতের ঘ্রাণ 500 বছরের রাস্তা থেকেই নাকে লাগে, কিন্তু এর পরেও এই নাফরমান নারী 500 বছরের রাস্তার দূরে থাকলেও জান্নাতের ঘ্রাণও পাবে।